কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করলেন, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহর নবীজির হাস্যোজ্জ্বল চেহারাটা একটু মলিন হয়ে গেল। নবীজি একটু দুর্বল হয়ে গেলেন। স্ত্রী ইন্তেকাল করেছেন, নবীজির মন খারাপ। একদিন, দুই দিন, মাত্র 3টা দিন চলে যেতে না যেতেই আল্লাহর নবীর প্রিয় চাচা আবু তালিব তিনিও ইন্তেকাল করলেন। কয়দিনের পরে? কথা বলা লাগবে, কয়দিন? 3 দিন আগে প্রিয়তমা স্ত্রীটা ইন্তেকাল করলো, আর মাত্র 3 দিন পরেই চাচা আবু তালিব, আল্লাহর নবী যেই চাচার কাছে সব সময় ব্যয় করতেন, যেই চাচা নবীজিকে কোলে পিঠে আদর করে বড় করেছেন, ওই চাচাও ইন্তেকাল করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। 3 দিনের ভিতরে আপনার আমার কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন প্রিয় মানুষ ইন্তেকাল করলেন। নবীজি দুর্বল হয়ে পড়লেন, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, উস্কো খুস্কো চেহারা। নবীজি আমার গভীর রাত, ঘরের ভিতরে দরজা বন্ধ করে আল্লাহর নবী বসে আছেন। গভীর রাত, আবু জেহেল তার দলবল, তার মোসারু বাহিনী, পেটলা বাহিনী, লাঠিয়াল বাহিনী নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। নবীজির বাড়িতে চলে গেলেন। গভীর রাত গিয়ে দরজায় নক করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, কে? আবু জেহেল ঘরের বাইরে থেকে রাতের বেলা জবাব দিচ্ছে, ভাতিজা, আমি তোমার চাচা আবু জেহেল। আল্লাহ নবী মনে করলেন, 3 দিন আগে স্ত্রী মারা গেল, 3 দিন পরে তো চাচাও মারা গেল, হয়তোবা এই 2জন প্রিয় মানুষ মারা গিয়েছে, আমি ক্লান্ত, হয়তো আমার চাচা আমাকে গভীর রাত একটু সান্ত্বনা দেওয়ার জন্য কিংবা আমার জন্য হয়তো কিছু খাবার নিয়ে আসছে। আল্লাহ নবী এমন চিন্তা করে ঘরের দরজা এবার খুলে দিলেন। ভাইয়ের আমার, আবু জেহেল তার লোকজনকে নিয়ে এবার নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দুর্বল চেহারা, ওই যে আগেই বলছি স্ত্রী ইন্তেকাল করার একটা শোক, এটা কাটতে না কাটতেই আবার চাচাও ইন্তেকাল করলেন। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা, তোমার স্ত্রীটাও মারা গেল, স্ত্রীর পরে তুমি যাকে নিয়ে একটু বল করতা, বল বুঝেন? বল বলতে কি বুঝেন? বল বলতে কি বুঝেন? এখানে শক্তি। সেই চাচাও তো ইন্তেকাল করলো তোমার, এখন তোমার আর কে আছে? সুতরাং ও ভাতিজা, আমি এসেছি, তুমি আমার এই লিডার মেনে নাও। আল্লাহর গোলামি, দাসত্ব, কালিমার দাওয়াত বন্ধ করো, তুমি আমাকে লিডার মানো। আমি যেমন করেই হোক ক্ষমতায় যখন এসেছি, তুমি আমার মেনে নাও। মক্কার ভিতরে সব থেকে দামি বাড়িটা তোমাকে করে দিব, সব থেকে দামি গাড়ি তোমাকে দিব, তোমার যা প্রয়োজন চাওয়ার আগে পেয়ে যাবা। আল্লাহর নবীকে গভীর রাত প্রস্তাব দিয়ে দিল। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত আলওয়ারা মাওয়ারাসাতুল আম্বিয়া, নবী থাকবে না, নবীর উত্তরসূরি আলেম ওলামা থাকবে, যারাই নবীর মতো করে আল্লাহর কোরআন বলবে, কোরআন মানবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারাই করবে, আবু জেহেলের উত্তরসূরিরা একই কায়দায় কুপ্রস্তাব কিয়ামত পর্যন্ত দিবে। আমার নবীর উত্তরসূরি আলেম ওলামাদেরকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। জেলখানার ভিতরে বিগত 16-17 বছরে এই ফ্যাসিস্টের লোকেরা আমাদের আলেম ওলামাদেরকে এই একই প্রস্তাব দিয়েছিল যে আপনি কোরআনের দাওয়াত বন্ধ করেন, আপনাকে রাষ্ট্রপতি বানানো হবে। সাইদি সাহেবকে বলা হয়েছিল, যা চাইবেন, ঢাকার ভিতরে সব থেকে বড় বাড়ি আপনার থাকবে, গাড়িটা থাকবে শ্রেষ্ঠ। আল্লামা শহীদ মকবুল মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুর তাদের এই কুপ্রস্তাবগুলোকে বিশ্বনবীর মতো করে 2টা পা দিয়ে, জুতা দিয়ে লাথি মেরে আল্লাহর জান্নাতের জন্য শহীদি তামান্না নিয়ে 13 বছর কারারুদ্র থেকে এই জাহেলেরা ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে বিদায় করে দিয়েছে। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? এদেশের মানুষ সব মাফ করবে। আল্লামা সাইদি কোরআন প্রেমিক মানুষ, এর বিচার, হত্যার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত হত্যাকারীদেরকে দেশের মানুষ মাফ করবে না। জোরে বলতে হবে, কথা কি ঠিক? এটা আমার খালি দাবি। আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, দেখতেছি, মানুষের প্রাণের একটাই দাবি, সাইদি সাহেবের হত্যার বিচার চায়। কথা বলেন বন্ধুগণ আমার।
একই কায়দায় আপনার আমার কলিজার টুকরা নবীকে গভীর রাত আবু জেহেল একই প্রস্তাব দিয়ে দিচ্ছে, ভাতিজারে, ও ভাতিজা, মক্কার ভিতরে বড় বাড়ি বানায় দেব, দামি গাড়ি কিনে দিব, সুন্দরী নারী লাগলে আমরা তাও দিব, তবুও তুমি কালেমার দাওয়াত বন্ধ করো, ইসলামের দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবীকে দাওয়াত বন্ধ করেছে। কথা বলেন না কেন বন্ধ করেছে? আল্লাহর নবী গভীর রাত আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, চাচা, আনা খতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী, আমার পরে কোন আর নবী আসবে না। ও চাচা, আপনি যাই মনে করেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। চাচাজি, এই যে আপনি লোকজনকে নিয়ে গভীর রাত আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ও চাচা, আপনি যদি কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান আর আমি নবীর হাতে হাত রাখেন, আমি নবী গ্যারান্টি দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি উল্টো বলছে, চাচা, এইসব আলতু ফালতু লোভনীয় প্রস্তাব আমারে দিয়ে লাভ নাই। সত্যিকারের ইমানদার যারা, কোরআন মানবেন যারা, মনে রাখতে হবে এই হাদিসের একটা ব্যাখ্যা, কিয়ামত পর্যন্ত আপনাকে এরকম সুযোগ আসবে, মাঝে মধ্যে কুপ্রস্তাব আপনার কাছে আসবে। এই জন্য লোভনীয় প্রস্তাবের কথা শুনে ইমান হারা যাবে। কথা বলে না কেন? ইমান হারা যাবে, যাবে না, ইমান নষ্ট করা যাবে না। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন এই কথা বলেছে, চাচা আপনি ইসলাম কবুল করেন, আপনাকে জান্নাতে নিয়ে যাব, আল্লাহর নবীজি এই কথা বলার সাথে সাথে মিস্টার আবু জাহেলের মেজাজ খারাপ। এমনিতে ছিল অবৈধ মন্ত্রী, এমনি অবৈধ, অথবা ভোট চোর, অথবা দিনের ভোট রাইতে দিয়া। হায়রে কুষ্টিয়ার মুসলমান কপাল পড়া, কথার জবাব দিলেন না কেন? আপনি জানেন আমার এই কথার লোড কত, ওয়েট কত? আবু জাহেল অবৈধভাবে ক্ষমতায় ছিল। কিয়ামত পর্যন্ত যারা মানুষের অধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় ছিল, ভবিষ্যতে কেউ যদি আসে কিয়ামত পর্যন্ত আই ক্যান চ্যালেঞ্জ ইউ, বলে গেলাম তুমি। একটা দুর্বল শরীরওয়ালা মানুষ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে। আবু জাহেল গভীর রাত তার লোকজনকে নিয়ে আল্লাহর নবীকে এবার লাত এরকম পিটানো শুরু করলো। নবীজির শরীরের উপরে আঘাত করতে করতে কিতাবের ভিতরে আসলো, মুফাসসিরে কেরাম নোট করে দিলেন, আল্লাহর নবী হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লেন। দুর্বল ছিল চেহারাটা, নবীজি অজ্ঞান হয়ে গেল। গভীর রাত আবু জাহেল এবং তার লোকজন মনে করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে। ওরা মনে করলো নবী তো মারা গেছে, আমাদের পথ পরিষ্কার, নবী নাই, আমরা আছি, আমরাই আজীবন থাকবো। কথা বলি না? আমরাও দেখেছি, আমি আমার বয়স থেকে বলতে চাই, মন খারাপ করবেন না, আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু আমরা বাস্তবতা দেখেছি অনেকেই যেমন করে হোক অবৈধভাবে টিকে থাকবার জন্য তাদের একটাই টার্গেট, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মাদারু, জেনাখোর, চিটার, বাটপার, খুনি, এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা একটাই, 40-42 পর্যন্ত থাকতে চাইলে মৌলবি ঠেকাও। কিরে ভাই যুবকরা কথা কইস না কেন? ঠিক আছে না? একটাই টার্গেট, যদি থাকতে চাও মৌলবি ঠেকাও। কারণ মৌলবি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উত্তর সুরি ঠেকাও। মুসলমান ভাই আমার, শুধু আপনারা একটু মিলায় নেবেন, কোরআন হাদিস থেকে আমরা কথা বলবো, পৃথিবীর বাস্তবতা মিলানোর দায়িত্ব আপনাদের। সব যদি আমরা বলি তাহলে তো অনেকেই মন খারাপ করবে। এই জন্য আপনারা একটু মিলায় দেখবেন কথা কতটা সত্য না মিথ্যা। আল্লাহর নবীকে আবু জাহেল তার লোকজনকে দিয়ে পিছানো শুরু করলো। নবীজি আমার অজ্ঞান হয়ে গেলেন। এবার কাফের মুশরিকরা মনে করলো নবী মারা গিয়েছে। ওরা মনে করলো আজকে থেকে মৌলবি যখন মারা গেছে আমাদের পথ পরিষ্কার, আমরাই আছি, আমরাই থাকবো। বিগত দিনে আমরাও দেখেছি 2-4টা কোরআনের পাখিকে বিদায় করে দিয়া অনেকেই মনে করছে মৌলবি বিদায় আসি থাকবো। আল্লাহ কয় এক মৌলবি বিদায় নেবে, ওই মৌলবির উত্তরসূরি লক্ষ লক্ষ আমার জমিনে আমি জাগায়া দিব, তোমরা বিদায় নিবা কিন্তু তারা থাকবে। জোরে বলে, একটা মৌলবি একটা বুড়া বাঁশ কাটবে, লক্ষ লক্ষ বাঁশের নৌকা বেরিয়ে আসবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু ওই যারা কাটে ওই কুড়ালের ডেরা, যেটা আপনারা কি বলেন কুষ্টিয়ার ভাষা তো আবার মিলে কিনা, এটা একসময় ভেঙ্গে যায়। সম্মানিত ভাইয়ের আমার,
এই কাফের মুশরিকেরা গভীর রাত তারা মনে করলো নবীজি মারা গিয়েছে। আল্লাহর নবীকে ধরে, নবীজির বাড়ির সাথেই ছিল একটি পাহাড়। আল্লাহ পাক এই তো অক্টোবর মাসে আমাকে আমার মা জননী সহ আমার ছোট্ট ভাইকে সহ আল্লাহ মক্কা মদিনায় আমার সফর করার সুযোগ দিয়েছিলেন। আমি গিয়েছিলাম আবু জাহেলের বাড়ির একেবারে একটু পিছনেই আল্লাহর নবীর জন্মস্থানের ঘর। আমি সেখানে একবারে কাছে গিয়ে দেখেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। পিছনেই পাহাড়। আল্লাহ নবীজিকে এবার পাহাড়ের উপর থেকে ওই কাফের মুশরিকেরা, ওরা তো মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, ওরা আল্লাহর নবীকে এরকম করে পাথরের উপর থেকে নিক্ষেপ করেছে। নবীজি আমার অজ্ঞান অবস্থায় মুখ থুবড়ে পড়ে গেছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওরা মনে করলো মুহাম্মদ মারা গিয়েছে। ওরা আনন্দ করতেছে, মাতা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ওরা বলতেছে মুহাম্মদ তো নাই, মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, পরের দিন সকালবেলা আল্লাহর নবীর একজন চাচা তখন ইসলাম কবুল করে নাই, নাম ছিল আমির হামজা। কি নাম? আমির হামজা। ওনার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন বন্দুক নিয়ে হরিণ শিকার করতে যাইত। ওই দিন আমির হামজা সকালবেলা বন্দুক একটা হাতে নিয়ে হরিণ শিকার করতে গিয়েছেন ওই পাহাড়ের কাছে। এরকম করে টার্গেট করে থাকেন। মজার ব্যাপার, একটা হরিণের দিকে টার্গেট করার সাথে সাথে সমস্ত হরিণগুলো জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে লুকায় যেত। কিন্তু মজার ব্যাপার, ওই দিন আমির হামজা যখন বন্দুক তাক করেছে, হরিণের দিকে টার্গেট করা শুরু করেছে, আমির হামজা বলে আমি লক্ষ্য করে দেখি শত শত হরিণ, ছোট এবং বড় হরিণগুলো আমি আমির হামজা আমার দিকে তীরের মতো ছুটে আসতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। অন্যদিন বন্দুক ধরলে পালিয়ে যায়, লুকায়, আড়াল হয়ে যায়, আর আজকে বন্দুক ধরেছে, সবগুলো হরিণ ওই দিকে ছুটে আসতেছে। ভাইয়ের আমার, এই হরিণগুলো আল্লাহর দিকে তাকালেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের যদি একটু জবান থাকতো, যদি কথা বলতে পারতাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার সাথে একটু কথা বলতাম। আল্লাহ পাক কি করলেন? কুন ফায়াকুন। সাথে সাথে আল্লাহ হরিণগুলোর জবান খুলে দিল, হরিণেরা কথা বলতে পারতেছে। আমির হামজা বন্দুক নিয়ে বসে আছে, হরিণ সামনে এসে বলছে, শোনেন, আপনি তো প্রতিদিন কষ্ট করে হরিণ শিকার করতে আসেন, কোনোদিন পান, কোনোদিন পান না। আপনি আমাদের একটা কাজ করে দিবেন। আমাদের যদি একটা কাজ করে দিতে পারেন, আমরা শত শত হরিণ গ্যারান্টি দিচ্ছি, কষ্ট করে আর কোনোদিন বন্দুক নিয়ে ময়দানে আসা লাগবে না। প্রত্যেক দিন সকালবেলা আর বিকালবেলা আমরা হরিণগুলো আপনার বাড়ির উঠানে গিয়ে আমরাই ভিড় জমাবো, যত ইচ্ছা ধরবেন, কোরবানি করবেন আর খাবেন। কাজ করা লাগবে কয়টা? কথা কি বুঝতেছেন ভাই? হরিণ বলতেছে আমাদের একটা কাজ করে দিবেন। কি কাজ? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, এই হরিণগুলো যখন এই কথা বলেছে, আমির হামজা জিজ্ঞেস করেছে কি কাজ? বলেছে এই পাহাড়ের পাদদেশে একটা মানুষ এরকম করে পড়ে আছে, অসুস্থ হয়ে, অজ্ঞান হয়ে। এই মানুষটারে যদি চিকিৎসা করে সুস্থ করে দিতে পারেন, আমরা হরিণেরা কথা দিচ্ছি কোনোদিন আর শিকার করতে আপনার আশা লাগবে না, আমরা এই বাড়িতে গিয়ে ভিড় জমাবো। আমির হামজা বলেন, আমি আর দেরি করলাম না, দৌড় মেরে ওই পাহাড়ের কাছ থেকে লক্ষ্য করে দেখি একজন মানুষ, রক্তাক্ত চেহারা, এরকম পাথরের উপরে মুখ থুবড়ে পড়ে আছে। আমার বন্ধুগণ, আমি যখন ওই পাহাড়টার কাছে গেলাম, বাংলাদেশের একটা যুবক, বাড়ি চট্টগ্রাম, একটা ব্যাস পরে ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার চাকরি করে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? বলছে হুজুর আমার বাসা চট্টগ্রাম। তা বললাম, ভাই আর আল্লাহ রাসূল এই ঘরে জন্ম নিয়েছে, আমার একটু কাছে যাইতে দাও। কয় না হুজুর, এত কাছে যাইতে দিবে না, পুলিশ দেখলে আপনার মাইন্ড করবে। আমি কই আমার যা করে করুক, আপনি একটু সুযোগ দেন, আমি খালি একটু চোখ দিয়ে দেখে আসবো। উনি বলছে দেরি করবে না, খালি দৌড় মেরে যাবেন আর আসবেন। আমি জুতা স্যান্ডেল হাতে নিয়ে একদম দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর যে ঘরে তিনি জন্ম নিয়েছেন ওই ঘরটার পাশে দাঁড়ালাম, অনেকক্ষণ চোখ দিয়ে দেখলাম আর কাঁদলাম। এরপরে তাড়াতাড়ি বেরিয়ে এসে ওই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই একটা হাদিস পড়েছিলাম, টোটাল হাদিসটা একটু ওনাকে বোঝালাম যে এরকম কোনোদিন শুনছেন? কয় যে হুজুর, তা আল্লাহ রাসূলকে কোন জায়গাটায় ফেলাই দিয়েছিল, যে জায়গার থেকে আমির হামজা উঠেছে, আমার একটু দেখাবেন? ভাই আমার বাংলাদেশে সেই যুবক সেদিন আমারে বললো, হুজুর
আমি অনেক আলেম ওলামার কাছ থেকে শুনেছি, আপনার মতো যত আলেম এখানে আসে তারা ওই জায়গাটায় যায়, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কাঁদে। আমি বললাম ভাই জায়গাটা কোনটা একটু দেখাও। আমি পাহাড়ের উপরে উঠলাম, আমার মা জননী, আমি সমস্ত লোকজনকে এক জায়গায় দাঁড় করে যাদের শরীর করে আমরা একটু পাহাড়ের উপরে উঠলাম, একটা জায়গায় দাঁড়ালাম। একজনে বলল হুজুর সম্ভবত এই জায়গায় এই এরিয়ার ভিতরে এইটা ঘটনা। আমরা টোটাল এরিয়া দুই নজর দিয়ে দেখলাম, বিশ্বাস করুন বুক পেটে ওই জায়গায় কান্না আসে। ভাবতে থাকলাম আরে কলিজার টুকরা নবী আমার, ওনাকে মেরে এই পাথরের উপরে কেমনে ফেলায় রাখছে। আমির হামজা তিনি বলেন আমি দেরি করলাম না, দেখলাম একজন মানুষ অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছে, দৌড়ের কাছেই চলে গেলাম, চিনতে পারলাম না লোকটাকে। আস্তে করে ধরে যখন উঠানোর চেষ্টা করলাম, মুখের দিকে তাকায় দেখি সর্বনাশ। আরে সাধারণ কোন মানুষ না, কলিজার টুকরা ভাতিজা আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমির হামজা বলেন আমি দেরি করলাম না, তাড়াতাড়ি করে খেজুরের চাটাই পাতা দিয়ে আল্লাহর নবীজির ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ করলাম, নবীজির চিকিৎসা করলাম। আমার ভাতিজার জ্ঞান ফিরে আসলো। আমি জিজ্ঞেস করলাম ভাতিজারে, যদিও তোমাকে নবী মানি না, তোমার আল্লাহকে মানি না, তোমার আল্লাহর কোরআন মানি না, কিন্তু তোমার মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর একটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, যদিও তোমার নবী মানি না। আরে ভাতিজা তোমার কাছে আমার একটা কথা, 3 দিন আগে মাত্র 4 দিন হয়ে গেল তোমার স্ত্রী মারা গিয়েছে, 3 দিনের মাথায় তোমার চাচাও মারা গেল। ভাতিজারে এই কঠিন অবস্থায় কে তোমারে মারধর করেছে, কে তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও চাচা, ওগো আমার চাচাজি, আর কেউ না, যিনি আমাকে মেরেছেন তিনি আমার চাচা আবু জাহেল, তার মানে আপনার ভাই। গভীর রাত আমার ঘরের ভিতরে লোকজনকে নিয়ে আমারে কুপ্রস্তাব দিয়েছে, রাজি হই নাই, পিটায়া অজ্ঞান করে আমারে ফেলায় দিয়েছে। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আমির হামজা এক মুহূর্ত দেরি করে নাই, তরবারি একটা হাতে নিয়ে দৌড় মারলেন। আল্লাহর নবীকে বললেন ভাতিজারে, তোমার মতো মানুষকে যে আঘাত করেছে, আমি এই মায়ের প্রতিশোধ মায়ের না নেওয়া পর্যন্ত আমি তোমার কাছে ওয়াদা করলাম 1 গ্লাস পানি পর্যন্ত আর পান করব না। তোমাকে মেরেছে, এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত 1 গ্লাস পানি পান করবে না, এই কথা বলে দৌড় মেরেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন চাচাজি একটু দাঁড়ান। হযরত আমির হামজা তিনি কিন্তু তখন মুসলমান হন নাই, দাঁড়িয়ে গেলেন, নবীজির সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন চাচা কিছু এরকম করে আপনি যে আপনার ভাই আবু জাহেলকে মারার জন্য যাচ্ছেন, ও চাচা আমাকে মারার কারণে আপনি আপনার ভাইকে মারতে যাচ্ছেন, প্রতিশোধ নেওয়ার কারণে যাচ্ছেন। চাচাজি আপনার ভাইকে মেরে আসলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা না খুশি হব, এর থেকে বরং আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 কোটি গুণে বেশি খুশি হয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই হলো আপনার আমার কলিজার টুকরা নবী। আমরা সেই নবীর আদর্শ বাদ দিয়া কার পিছনে দৌড়াই? সম্মানিত ভাইরা, আসুন সেই নবীর প্রতি আর একবার মুহাব্বতে দরুদ ও সালাম বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা সবার একটি পরিচিত সূরা, খুব পরিচিত সূরা। কোরআন খুললেই যে সূরা পাওয়া যায় সূরাতুল ফাতিহা। অনেকেই আবার আছে আমাদের রংপুর অঞ্চলে সূরা ফাতিহা বললে চিনে না। মুরব্বীকে যদি বলেন চাচা সূরা ফাতিহা পড়তে পারেন, উনি রাগ করে যে এত কঠিন সূরা আমি পারি। তো কি পারেন? তা বলছে যে আমরা অল্প শিক্ষিত মানুষ, আমরা আলহামদুলিল্লাহ সূরা, কুল হুস সূরা আর ইন্নাতান। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? সূরা ফাতিহা বললে চিনে না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরা বললে চিনে। এই সূরাতুল ফাতিহা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 4। এবার আমার সাথে সবাইকে বলা লাগবে আয়াত নম্বর কত? 4 নম্বর আয়াত। এটা আমরা তেলাওয়াত করি না এরকম মানুষ এখানে একটাও নাই, সবাই পড়ি। বাংলাদেশে যত দল আছে রাজনৈতিক দল, আমি যদি বলি দেখুন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তবলিগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সর্বনাই, ফুরফুরা, আলিয়া, 8 রশি, 10 রশি যত আছে,
যত দল আছে বাংলাদেশে সব দলের ভিতরে মুসলমান নামাজি মানুষ আছে না নাই? প্লিজ একটু কথা বলতে হবে, নামাজি আছে না নাই? এবার কিন্তু মজা পাবেন আপনারা। বাংলাদেশের যত দল আছে সমস্ত দলের ভিতরে নামাজি মুসলমান আছে। আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়া লাগে তাই পড়ি। আমি আমার ভাষায় বলি, শোনো মুসলমান, শুধুমাত্র কোরআনে কারিমের সূরা ফাতিহার এই একটা মাত্র ছোট্ট 4 নম্বর এই একটি মাত্র আয়াত বাংলাদেশের নামাজিরা যদি বুঝে, নামাজ আদায় করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে এটি কাজে লাগাতে পারত, আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে যেত। বাতিল শক্তি পালিয়ে যাওয়ার জন্য এই দূরের রাস্তাও খুঁজে পেত না। নামাজ পড়া লাগে তাই পড়ি। কি বলে আমরা তো অনেকেই জানি না। মনোযোগ দিচ্ছেন আপনারা? নামাজ পড়া লাগে তাই পড়ি। আমার দিকে দেখুন, একটু মনোযোগ দেন তো। ভাবতেছেন যে এত দূর থেকে হুজুর আনলাম এই সূরা ফাতিহার এই আয়াতের তাফসীর শোনার জন্য? অনেক দামি কথা। এখানে 2টা পার্ট আছে, আমরা আজকে একটা পার্ট থেকে আলোচনা শুনবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা আয়াত, আর একবার বলুন আয়াত নম্বর কত বলেছি? আমার ভাইয়ের একটু মিলায় দেখেন তো, যারা নামাজ পড়েন, ইমামের পিছনে নামাজ পড়েন কিংবা একা নামাজ পড়েন, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে দেখেন তো এই আয়াতটা আছে না নাই? আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা নামাজ পড়ি, নারী পুরুষ সবাই, প্রত্যেক রাকাত নামাজে এটা আমরা তেলাওয়াত করতেছি, কিন্তু কি অর্থ, কি বলতেছি আমরা জানি না। নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু। একজন মুরব্বিকে জিজ্ঞেস করলাম, হুজুর, একদিন এক মুরব্বিকে জিজ্ঞেস করলাম, চাচা বলেন তো ইয়্যাকা না'বুদু মানে কি? উনি বলতেছে, বাবা এটা খুব সহজ, নাথিং বাট সামথিং বেটার। ও যুবক, একটু শুনে যাও না ভাইয়া। মুরব্বিকে জিজ্ঞেস করলাম ইয়্যাকা না'বুদুর মানে কি? উনি আমাকে জবাব দিচ্ছে, হুজুর এটা খুব সহজ। তা আমি বললাম, বলেন। উনি বলতেছে ইয়্যাকা না'বুদুর অর্থ হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝেন নাই মনে হয়? এটা কি ইয়্যাকা না'বুদুর অর্থ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা কি ঠিক? কথা বলেন, এটা কি ঠিক? তাহলে উনি কত বড় জানেওয়ালা আল্লাহর ওলি। আবার দেখবেন এই জাতীয় মানুষগুলোই টাইম পাইলে কোরআনের হক পাখিগুলো, ইসলামওয়ালাগুলোদের বিরুদ্ধে, হক্কানি আলেমওয়ালার বিরুদ্ধে সারা দিন কিবত, সমালোচনা, বিভিন্ন মন্তব্য করে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে আমরা নামাজে বলতেছি, আমার মা বোনের একটু কান লাগান, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এটা তো সরল অনুবাদ। এই ছোট্ট শব্দটার ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম কোরআন কারীমের ভিতরে তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম লিখে দেন, ইয়্যাকা না'বুদুর আসল অর্থ হচ্ছে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার কাছে, তোমার সাথে ওয়াদা করলাম, তোমাকে কথা দিলাম, তোমার সাথে কমিটমেন্ট করলাম, এই পৃথিবীতে বাঁচব যতদিন, জীবনের সব জায়গায় গোলামি আর দাসত্ব হবে কার? আর একটু জোরে মুসলমানের মতো বলুন, কার? চিল্লায় বলুন, কার? এর নামে ইয়্যাকা না'বুদু। কিন্তু আমরা নামাজে বলতেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। নামাজ থেকে বের হয়ে সুদের টাকা, ঘুষের টাকা, ওজনে কম, খাদ্যে ভেজাল, নামাজ থেকে বের হয়ে মাগরিব থেকে এশা পর্যন্ত অনেক মুরব্বি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে এলইডির ভিতরে ব্রয়লার মুরগি, মমতাজ আপার নাচ গান দেখে, আর মুরব্বি গুতাগুতি করে। দেখছো, দেখছো? ইস, কথা বলে না। যুবক, কথা বুঝে থাকলে কথা বলো, ঠিক কিনা? অনেক মা বোন নামাজ পড়ে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর রাত 11টা 12টা পর্যন্ত একবার জি বাংলা, একবার স্টার জলসা, একবার জি গোল্ড। আছে না নাই? সারা রাত মোবাইল ফোনে বল্টু জরিনের সাথে কথা বলে, শোনাবো কি কলজা পাখি। আর যখন ফজরের আজান দেয় আস্তে করে কয়, ওগো আজান দিচ্ছে, শুনতে পাচ্ছ? এখন রাখো, নামাজের পরে কথা বলি, নামাজটা পড়ে আসি। চিটার কোথাকার, সারা রাত অবৈধ ফালতু একটা সম্পর্ক করে আর জামাতে ফজর পড়ে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা। আল্লাহ কয়, তোর মতো চিটারের কথা আমি আল্লাহ শুনবো না। আগে ওই সব ব্লক মেরে দে, এগুলো ফালতু কাজ বন্ধ কর, আমাকে ভয় করে আমল কর, তারপরে রব্বানা যালামনা।
এই শ্রোতারা কথার জবাব দেয় না কেন? কথা ঠিক কিনা? বিরক্ত হবেন না, মিলায় নেন। নামাজের ভিতরে বলে রব্বুল আলামিন তোমার গোলামি করি। আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। আমার নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের ভিতরে কোরআনে কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করবে না, নবীজি বলেন ওটা কোনো নামাজ না, তার মানে নামাজটা হয় নাই। বুঝা গেল? আমরা যারা নামাজ পড়ি প্রত্যেক রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আমার ভাইয়েরা একটু মিলান, নামাজে বলতেছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, আর নামাজ শেষ করেই টুপি মাথায় দিয়া দৌড় দিয়া দোকানে গিয়া কেউ বা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কুয়াশায় কুয়াশায় কোদাল চেনেন? কোদাল, কোদাল দিয়া জমির আইল কাটে। আপনারা আইল বলেন না কি বলেন? আমার সাথে ভাষার মিল আছে তো? আজিজ ভাই আপনি সাপোর্ট দিবেন যদি কুষ্টিয়ার ভাষা বুঝতে, আমার ভাষা ওনাদের প্রবলেম হলে আপনি বলে দিবেন। উঠে উঠি করতেছে কেন? দেখবেন কোন যুবক উঠে যায়। আমি কোরআনের ক্লাস দিচ্ছি, আমি এখন এখানকার হেড লেকচারার। আমার এমন কোনো পচা ছাত্র আমি দেখতে চাই না যে উস্তাদের কাছ থেকে অনুমতি না নিয়ে যায়। আপনার প্রসাব লাগলে একটা আঙ্গুল থেকে ভদ্রের মতো উঠে যাবেন, প্রসাব শেষ করে আবার আসবেন। পায়খানা সহ লাগলে 2 আঙ্গুল, আর বিড়ি সিগারেট খাইতে মন চাইলে 3 আঙ্গুল। কিন্তু অনুমতি ছাড়া গেলে আল্লাহ ধরবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমি কি আর একটু কথা চালাবো? আর একটু চলবে? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা একটু মিলায় দেখেন তো, নামাজের ভিতরে বলে রব্বুল আলামিন তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এই একসাথে 3 জনের প্রসাব লাগে মিয়া, ভণ্ডামি করবার জায়গা পাও না। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি 3টে একসাথে গেছে, এগুলো ঝালা কিনে দেওয়ার জন্য যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? হয়তো কেউ মেসেজ দিচ্ছে কি গো খালি ওয়াজে শুনবা, আজকে রাতে ঝালা না পাইলে 3 দিন ব্লক দিয়ে রাখবো। এই ধান্দার ছেলে পেলেরাই পালায় যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমার কলিজার টুকরা কোরআন প্রেমিকরা দেখো কিভাবে কথা শুনতেছে। ও কুষ্টিয়ার যুবকের একটু কান লাগান। ম্যাক্সিমাম মুসলমান আমরা নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আর নামাজ শেষ করে দেখবেন আগেই বললি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের জমির আইল টানে, 500 টাকা নিয়ে 1000 টাকা ঘুষ খায়া একজন স্বৈরাচার একটা খুনিকে গদিতে বসায় রাখবার জন্য এলাকার 500 মানুষের দিনের বেলার কাজ রাতের বেলা মেরে দেয়। সারা রাত মারার পরে তাহাজ্জুদও পড়ে, এরপরে জামাতে ফজর পরে দোয়া করে আল্লাহ গো দেখিস। আল্লাহ কয় দেখবো কি, তোরা তো এমনি মাঠে এক টিম ফুটবল খেলা হয়, খেলতে গেলে কয় টিম লাগে? ভাই কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? মাইকওয়ালা কথা বলেন না, টাকা দিবেন না, খালি টাকা নেবে। একটু ওয়াজ শুনে, খেলার ভিতরে টিম লাগে কয়টা? জোরে বলো কয়টা? এক টিম ময়দানে আছে আর এক টিম নাই, খেলা হবে? জোরে বলেন খেলা হবে? এই জন্য তো মুরব্বী মানুষও চান্স পাইলে কয় খেলা হবে। কথা বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? আরে ভাই খেলতে গেলে মাঠে আসতে হয়। ওই এসি রুমের ভিতরে পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোচারু বাহিনী, লাঠিয়াল বাহিনী দিয়া বাড়ি ঘেরাও করে ওই মঞ্চে বক্তৃতা করা যায় খেলা হবে, কিন্তু অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে, রুমের ভিতরে নয়। খেলা শুরু হওয়ার আগে পালাইলেন কেন? পালাইলেন কেন? এখনো তো খেলাই শুরু হয় না। আবার আমার নারায়ণগঞ্জের এক চাচা, আমি সাইনবোর্ডে ওয়াজ করতে গিয়ে নারায়ণগঞ্জ হাজারো মানুষের সামনে চ্যালেঞ্জ করে বলেছিলাম কত বড় খেলোয়াড় আপনি, খালি লেকচার দেন বড় বড়, মাথায় তো মাল মেডিসিন কিছু নাই, চুল টুল একটাও নাই, মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, খালি চান্স পাইলেই বলে খেলা হবে। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম খেলতে চাইলে মাঠে আসেন। আমরা স্পষ্ট দেখেছি আল্লাহর কোরআন ইসলাম, আল্লাহর কোরআন ইসলাম নবীর উত্তরসূরি আলেমদের বিরুদ্ধে যুগে যুগে যারাই মাঠে ময়দানে আজে বাজে কথা বলেছে, আল্লাহ বলেছে তোমরাও খেলতে জানো, আমি আল্লাহও খেলি, ওয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ, তোমরা খেলো টেস্ট, আর আমি আল্লাহ পেনাল্টিতে 5 আগস্ট এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়েছে। আর চলে বলো ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। পেনাল্টিতে গোল দেয় কে? কথা বলে না মুসলমান। পেনাল্টিতে কে গোল দেয়? আল্লাহকে ভুলে কোনো কথা বলা ঠিক না।
আল্লাহকে মাইনাস করে নিজস্ব শক্তি দিয়া কোনো কথা বলবেন না। কত পাওয়ারফুল লিডার আবু জেহেল, তার মতো মানুষকে আমার আল্লাহ 8-10 বছরের মাস দুইটা ছোট্ট ছোট্ট ছেলেকে দিয়ে আল্লাহ আবু জেহেলরে শোতায়া দিছে। এই আপনারা কথা বলেন না কেন? এই পৃথিবীর সন্ত্রাসী লিডার নমরুদের মতো বেয়াদবকে আমার আল্লাহ ইসলাম এবং মুসা নবীর সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ ন্যাংরা মশা দিয়া নমরুদ খতম করছে। আর মহিলা, যারা মহিলা মানুষ তো এমনি শক্তি কম, আল্লাহ কানা মশা দিয়ে খেদাই দিছে। এই কথা বল না কেন? ভয় পেলে আমাদের ডাকছেন কেন? আমি আপনাকে বলতেছি, শোনো মুসলমান, আপনি যা করে দল করেন সেই পার্সোনাল ম্যাটার, বাট মনে রাখবেন মরে একদিন কবরে আসতে হবে। কোন চোর, কোন ডাকাত, কোন খুনি, কোন শত্রু, কোন বেঈমান, কোন মুনাফিক আপনার মুসলমানের ইমাম, লিডার, নেতা হইতে পারে না। যারা প্রকাশ্যে দিবালোকে পাশেমে সব 75 কলিজার টুকরা কোরআনের পাখিগুলোর উপরে পাখির মতো গুলি চালে হত্যা করে লাশগুলোকে গুম করতে পারে, আল্লাহ বলেছে এরা মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জোরে বলুন কথা কার? আরো জোরে বলুন কথা কার? এরপরেও যদি মনে করেন রাজনৈতিক বক্তব্য, নতুন করে তওবা করে ঈমান আনবেন, না হলে কবরে গেলে ফেরেশতা ফাটাবে। ওই দিন কবরে আমি মৌলবীর বাপ যাবে না, আমার নেতা যাবে না, আমার লেখাপড়া সার্টিফিকেট টাকা পয়সা যাবে না, কেউ যাবে না। আল্লাহ আপনারা আমার আমল দেখবে, আমল। এ কথা বলেন না কেন আপনারা? সুতরাং আমল ঠিক করুন, আমল। কোরআন আর ইসলাম নবীর আদর্শ ছাড়া একজন মুসলমানের সন্তান দুনিয়ার একটু টাটকা লোভ লালসা, দুনিয়ার একটু রংসাঙের পিছনে একজন মুসলমান দৌড়াতে পারে না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন, ঠিক আছে, আমি আপনার বিবেককে প্রশ্ন করি, আপনি যে নামাজি, ভালো কথা। এই ভাই, আপনি নামাজ পড়েন, ভালো কথা, কিন্তু নামাজ পড়ে আপনি অন্যায় কাজ করলেন, এই মানুষের অধিকার নষ্ট করলেন। আপনারা শুনলে অবাক হবেন, কথাটা আজকে মিডিয়াতে রেকর্ড হচ্ছে। আমি আব্দুর রশিদ চুপ করে গেছিলাম ভোট দিতে, মানে শখ করে ভোট দিতে যাইনি, ভোট সেন্টারে গিয়া একটু তথ্য নিতে গেছি। তো একজনকে বললাম যে ভাই আমার টিকিটটা তুলে এনে দাও। উনি এসে বলছে হুজুর আপনি আলেম মানুষ, কষ্ট করা লাগে, আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি। আমি কই জানতাম জাহান্নামের টিকিটটা কিনছবে না। আমারে বলতেছে হুজুর আপনার ফুল পরিবারের কাজ আমরা সারছি। এরা কেমনে মানুষ দাবি করে আমি বুঝি না। আপনি আমার কাজ আপনি করলেন, আপনি কে মানুষ? আল্লাহ তো আপনাকে আকল দিয়া, বিবেক দিয়া পৃথিবীতে বানিয়েছে। আল্লাহ তো আপনার জানোয়ার বানাতে পারতো, আল্লাহ আপনার ব্যাঙ বানাতে পারতো, সাপ বানাতে পারতো, পিঁপড়া বানাতে পারতো। আল্লাহ আপনার হাতি, ঘোড়া, কুত্তা বানায়ও যদি দুনিয়ায় আনতো, আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করতে পারতেন না। জোরে বলেন পারতেন? সে আল্লাহ খলাকল ইনসান, আপনাকে আমাকে মানুষ বানালেন আকল দিয়া, জ্ঞান দিয়া। বন্ধুগণ আমার, গভীরভাবে মনোযোগ। নামাজের ভিতরে বলে রব্বুল আলামিন তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, কিন্তু নামাজের বাইরে এর বাস্তবতাটা যদি হয় আলাদা, এমন নামাজ যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, বলেন তুই নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? এবার আমার দিকে দেখেন, আপনাদের কুষ্টিয়ার কথা বলবো না, আমাদের উত্তর অঞ্চল রংপুরের কথা আমরা বলি। রংপুর বিভাগে আমরা দেখেছি অনেক নামাজি, ইমাম সাহেব নামাজ পড়তেছে, অথবা উনি একা একা নামাজে দাঁড়াইছে, সামনে ইমাম সাহেব কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার। ইমাম সাহেব কোরআন পড়তেছে, মুসল্লি পিছনে দাঁড়ায়া, কিরে এই ফ্যান এত ঘুরে কেন? মসজিদে ফ্যান থাকে না? এই ওমর ফারুক, আজিজ ভাই, আপনারা আজকে কথা বলতো, শ্রোতা তো বুঝেন। হ্যাঁ, মসজিদে ফ্যান থাকে না? কত নামাজি আমরা দেখছি এরকম নিয়ত, ইমাম সাহেব কোরআন পড়তেছে, উনি নামাজের নিয়ত ধরে এরকম উপরে ফ্যান দেখে আর করে, বাবা এই ফ্যান তো দারুণ করে, এই কোম্পানি বাড়িতে লাগাবো, বেটাক ফোন করে করবো, এটাই বাড়িতে লাগা লাগবে। ভাই কথা বলেন, কথা বলেন, এরকম নামাজি আছে না নাই? বহুত আছে, বহুত। সেদিন দেখলাম এক মুরব্বী মানুষ, আপনারা যারা মুরব্বী আছেন আল্লাহর রাস্তে মাফ করবেন আমাকে, আমি আপনার ছেলের বয়সে, নাতির বয়সে আমার বয়স। এক মুরব্বী আমার পাশে মাগরিবের নামাজ পড়তেছে, এটার বাস্তবতা আমি নিজেই, এটা যদি সত্য না হইতো তাহলে আমি মাইকে বলতাম না, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এগুলো সবাই শুনবে, তখন আমার ধরে ফেলবে। আমার আন্দাজে কথা বলার দরকার নাই।
প্র্যাকটিক্যালটাই বলি হুজুর, আপনিও এটা মসজিদে ওয়াজ করতে পারেন। কিরকম আজ এক মুরব্বী আমার পাশে মাগরিব পড়তেছে, তো হঠাৎ করে ওই মুরব্বীর মোবাইলে কে যেন কল দিছে। 3 রাকাত ফরজ নামাজের 2 রাকাত হয়ে গেছে, তৃতীয় রাকাত চলতেছে। ওই সময় মোবাইল, ওর বাবা সে মোবাইল এরকম আমার মতো ছোট মোবাইল না, মোবাইলের চেহারা মনে হয় যে কোরবানির গোশতে গরুর একটা গোটায় গেছে, এইরকম মোটা সোটা বাটন ফোন। বাটন ফোন কিন্তু খুব মানে একেবারে স্বাস্থ্যওয়ালা। বুঝেন নাই আছে না এরকম কিছু মোবাইল ভাই? আচ্ছা বুঝেন, এরকম মোবাইল মুরব্বীর পাঞ্জাবির উপরের পকেটে রাখছে। ভাইয়া কে যেন কল দিচ্ছে, হঠাৎ করে মোবাইলের রিংটোন বাজতেছে, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নামাজ চলতেছে আর মুরব্বীর মোবাইলে এই রিংটোন বাজতেছে। মুরব্বীর কি মেজাজ ঠিক আছে? কথা বলেন। এখন মুরব্বী তো মাথায় নষ্ট, কোন রকম দাঁত মুখ খিচে এক হাত দিয়ে নামাজ চিপে ধরে আর এক হাত দিয়ে মোবাইল বের করে আজকে খালি নামাজটা শেষ হবাতে আজকে মোবাইলের নামাজের সময় কথা বলেন। এরকম নামাজি আছে না নাই? এই বেচারা এরকম করতেছে, আমার তো নামাজ শেষ, আমার নামাজ ছেড়ে দিয়ে আমি মনে মনে দোয়া ইউজ করতেছি, আল্লাহ মুখ ফুসকে যদি মানে অট্ট হাসি দিয়ে দেয় তাহলে আমার বক্তাগিরি শেষ হয়ে যাবে, আল্লাহ তুই আরে বাঁচাও, দোয়া ইউজ করতেছি। আবার পকেটে রাখি মুরব্বী আবার ভদ্র স্টাইলে নামাজে দাঁড়াইছে আর ঠোঁট মুখ নড়ে কিবে গালি গালাজ করেছে, নামাজের শুরু কল দিচ্ছে, আসলে নামাজ শেষ। আবার কল দিছে, আবার কল দিছে, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। বলবো খুব মজা লাগে না? আমি পপিতা পিতাই কোরআনের গান গাই, মোরা পপিতা পিতাই কোরআনের গান গাই, ঘুমে নেই দুটি চোখে জাহান্নামের ভয়। আজও প্রতি রাতে জেগে থাকি তাহাজ্জুদে, ও গো আল্লাহ কবর আর মৃত্যু জাহান্নামের ভয়। লিল্লাহি তাকবীর। ভয় করার দরকার আছে না নাই? তুমিও গান গাও, দেখ আমিও গান গাইলাম, তোমার গান শুনে তুমি ইমান খান, তোমারটা শুনে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আর আমরা বলবো মানুষের ইমান তাজা হবে। নামাজের ভিতরে এই সব কাজ করতেছে কি এক মুরব্বী ভাইজান, এরকম মুরব্বী মানুষ নামাজের দাঁড়াইছে ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব সূরা পড়ে, বড় বড় সূরা পড়তেছে মাইক্রোফোনে, উনি আবার এরকম করে ঠোঁট নড়ায় কি যেন পড়তেছে, পিট করে বলতেছে। নামাজ শেষ করে আমি বললাম, চাচা এই নামাজ ইমাম সাহেব সূরা পড়লো, আপনি আবার কি সানি ইমাম নাকি? করে না তো আপনি কি বললেন? আপনি বক্তা মানুষ হলে কি বুদ্ধি কম আপনার? বাপ রে কি বুদ্ধি কম চাচা, একটু বলেন তো। আপনি টের পান না? দেখলেন মসজিদটা কি সুন্দর করে বানাইছে, কত সুন্দর সাম্যতই যে লিখে দেওয়া আছে। আমার তো অত বাংলা লেখাপড়া নাই, ইমাম সাহেব কোরআন পড়তেছে, বেকার সময় নষ্ট করে গেল। আমি ওখানে দেখিলে কি লাগাইছে, লেখা আছে সামনে কাতার পূরণ করুন, এটা আমি একটু বানান করে একটু পড়লাম। চিন্তা করেন নামাজ, এবারে নামাজ আপনি হাসতেছেন। ম্যাক্সিমাম নামাজির চরিত্র এখন নামাজের ভিতরে এই। কথা বলেন, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার মা বোনেরা, নামাজ কারে বলে একটা হাদিস এই সুযোগে আমি আপনাদের শোনায় দেই। যেহেতু নামাজের কথাটা আসলো, যেহেতু আলোচনা চলতেছে, গোলামি হবে কার? জোরে বলা লাগবে মুসলমানের মতো, চিৎকার করে বলুন, গোলামি হবে কার? যতগুলো সিস্টেমে আপনি আল্লাহর গোলামি করবেন এর ভিতরে 1 নাম্বার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আরো জোরে আল্লাহু আকবার। ঈমান আনার পরে একজন ঈমানদারের প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আল্লামা সাইদি সাহেবের একটি ওয়াজে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে যতই ইসলামী আন্দোলন করো, যদি নামাজ ঠিক না হয় তোমার ইসলামী আন্দোলনের 5 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জন্য নামাজটা আগে ঠিক করবেন। নামাজ, আর এই নামাজ কেমন? নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একটা সুন্দর হাদিস, চমকপ্রদ হাদিস এখন আমি আপনাদের শোনাতে চাই। আমার মা বোনেরাও তো নামাজ আদায় করে, মা বোনরা নামাজ পড়ে কিনা? অনেক মহিলা মানুষ আছে দেখবেন নামাজের সময় দুপুরবেলা জোহরের নামাজের রক্ত গরম ভাত রান্না করে চিন্তা করলো যে এইখানে ভাতও ঠান্ডা হোক, উপরে ফ্যান। মহিলা চিন্তা করলো আমি নামাজটাও পড়ি, আমার বল্টুর বাপ অর্থাৎ স্বামী বাড়িতে আসুক, আমার নামাজও
এদিক দিয়ে নামাজ আদায় করব, পাশাপাশি ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। এরকম মহিলা গরম ভাত ফ্যানের নিচে রেখে নামাজে দাঁড়ায় গেছে, সলাতুল জোহর। এদিকে দেখুন তো হঠাৎ করে বিড়াল পাশে এসে দাঁড়াইছে। বিড়াল চিন্তা করলো কি রে, চাচি আম্মা ভালো মহিলা, কিন্তু আমারে দাওয়াত দিল না, এত সুন্দর রান্না বান্না দাওয়াত দিল না। বিড়াল চিন্তা করলো দাওয়াত দেখ আর না দেখ, বিনা দাওয়াতে বিসমিল্লাহ ছাড়াই বিড়াল খাওয়া শুরু করছে। কি করছে? বিসমিল্লাহ ছাড়াই মনে করেন খাচ্ছে। আমার দেশের কিছু মুসলমান আল্লাহর নেয়ামত খায়, বিসমিল্লাহ বলে না। আমি বলি তুমি ওই বিড়ালের থেকেও খারাপ। কথা বলে জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নেয়ামত খায়, সিগারেট খায় ডান হাত দিয়া, আঙ্গুর আপেল কমলা এরকম করে বাম হাত দিয়ে মুখে ঢিল মারে আর খায়। আর কি গল্প রে বাবারে বাবা! কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? এগুলো আমি বহুত দেখেছি নিজের চোখ দিয়া। তো আমি যে কথা বলছিলাম, মহিলা নামাজ পড়তেছে, বিড়ালে কি করে? ওয়াজকে বুঝতেছেন ভাই? তো জবাব দিবেন, মহিলা নামাজ পড়ে, বিড়ালে কি করে? ভাত খায়। তখন মহিলা চিন্তা করলো সর্বনাশ, স্বামীর যে মেজাজ, বাড়িতে এসে যদি দেখে আমি নামাজ পড়ি আর বিড়ালে ভাত খায়, পিঠির চামড়া রাখবে না। মহিলা চিন্তা করলো সর্বনাশ, জীবনও বাঁচা লাগবে, নামাজও পড়া লাগবে, ভাতও রক্ষা করা লাগবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি হাসেন, মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল কথা বলেন আছে? আগামীকালকে মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন। এখন যে কথাটা বলছি 99% মহিলার সাথে আমার ওয়াজ মিলে গেছে। ওরা নামাজও পড়ে, নামাজের ভিতরে কথাও বলে, নামাজও দাঁড়াইছে মাগরিবের নামাজ। স্বামী এসে চিল্লায়, এ জরিনার মা, এ আমার মোবাইল আর ওই তাড়াতাড়ি নতুন জামাটা নিয়ে তো আমি একটু কুষ্টিয়া যাবো, বন্ধুর মোটরসাইকেলে গেলে আমার ওই গাড়ি ভাড়াও বাঁচবে, ওনার সাথে গেলে একটু ওই চা নাস্তাও ফ্রি, একটা বিড়িও পাবো। আরে কথা বলেন, মহিলা তো স্ত্রী মাগরিবের নামাজে দাঁড়াইছে, ওটার কিন্তু রাগ খুব। দেখবেন বাস্তবতায় এমনও কিছু মহিলা আছে তাহাজ্জুদ কাজা করে না, কিন্তু স্বামী হলো গাঁজাখোর। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বহুত আছে হুজুর। এইবার স্ত্রী মাগরিবের নামাজে দাঁড়াইছে, স্বামী ওই দিক থেকে চিল্লাচ্ছে বাড়ির বাইরে থাকাকালীন, তাড়াতাড়ি আমার মোবাইল আর ওই নতুন জামাটা বের করে নিয়ে আসো। মহিলার অন্তরে ভয়, বাবা এর যে রাগ, না জানি কখন পিঠির চামড়া তুলে ফেলে। এইবার নামাজও পড়ে মহিলা, নামাজের ফাঁকে আন্দাজে চিল্লেন, ওইখানেই তো জামাটার মোবাইলটা আছে, দেখেন আমি নামাজও পড়তেছি। এরকম নামাজি কিন্তু হাজার হাজার মহিলা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আমার মা বোন, আমার কুষ্টিয়ার মুসলমানদেরকে বলতে চাই, নামাজ কারে বলে? নামাজ। এখন একটা হাদিস শুনেন, দেখবেন আপনার আত্মা ঠান্ডা হয়, আপনার কলিজা নরম হয়ে, আপনার চোখের কোনায় 2 ফোঁটা পানি চলে আসবে। ও দিনদার মুসলমান কলিজার টুকরা যুবকেরা, আমার মায়ের, আমার বোনেরা, গভীরভাবে মনোযোগ। নামাজ কারে বলে? নামাজ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, ব্রেকটা দিলাম যে দেখি আপনারা দরুদ পড়েন কিনা, কিন্তু ফেল করলেন তো। রাসূলের নাম শুনে দরুদ পড়া ওয়াজিব। নবীজি বলেন, যে ব্যক্তি নাম শুনেছে আমার দরুদ পড়ে নাই, কবিরা গুনাহ হয়ে যাবে। বন্ধুগণ, কথা একটু লম্বা করলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে এই কোরআন ইসলামী আন্দোলন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি আমার কাফের মুশরিকদের মোকাবেলা করবার জন্য সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে চলে গেল। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এই কাফেরদের একটা নিক্ষিপ্ত বিষাক্ত তীর এসে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে লেগে গেল একটা বিষাক্ত তীর। ফিনকি মেরে রক্ত বেরিয়ে আসতেছে। হযরত আলী ব্যথার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কয়েকজন সাহাবী হযরত আলীকে এসে ধরলেন। কি খারাপ লাগতেছে নাকি? অনেকে গল্প করতেছে। নবীজির কয়েকজন সাহাবী হযরত আলীকে ধরল, পায়ের ভিতর থেকে বিষাক্ত তীরটা টান মেরে দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করলো। ভাইয়ের আমার, তীর বের করে দিবে। হযরত আলী চিৎকার করে বলে, ওগো নবীজির সাহাবীরা, আমার ভাইয়েরা, তোমরা আমার পা থেকে তীর ধরে টান দিও না। তোমরা যখন তীরটা বের করে দেওয়ার জন্য একটু টান দাও, আমি আলী আমার যেন কলিজাটা ছিঁড়ে বেরিয়ে আসতে চায়, এত যন্ত্রণা এত কষ্ট আমার হয়, তীর ধরে টান দিও না। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজির কয়েকজন সাহাবী দৌড় মেরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
আপনার কলিজার টুকরা সাহাবী হযরত আলীর পায়ের ভিতরে কাফেরদের একটা বিষাক্ত তীর লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে রক্তগুলো ঝরে যাচ্ছে, তাড়াতাড়ি তীরটা বের করে ক্ষত জায়গাটা যদি ব্যান্ডেজ করে রক্ত খনন বন্ধ করা না যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হয়তো আমরা আলীকে হারিয়ে ফেলবো, আলী থেকে আমরা ইতিম হয়ে যাব, আলাদা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমরা আলীকে হারিয়ে ফেলবো। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথেই নবীজির চোখের কোণায় পানি। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার আলীর পা থেকে ওই বিষাক্ত তীরটা তোমরা বের করে দিয়া কত জায়গাটা ব্যান্ডেজ করে রক্ত গণন বন্ধ করে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে চেষ্টা করেছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তীরটা বের করে দেওয়ার জন্য যখন ধরে একটু মাত্র টান মেরে দেয়, আপনার আলী চিৎকার করে লাফাতে থাকে, চিৎকার করে বলতে থাকে, আমার ভাইয়েরা, তীর ধরে টান দিও না, যখন তীর ধরে তোমরা একটু টান দাও, আমি আলী, আমার যেন জ্যান্ত আলীর কলিজাটা ধরে তোমরা টান দাও, এত কষ্ট আমার হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তীর বের করে দিতে পারি নাই। নবীজি এবার কাঁদলেন, হযরতে আলীর কষ্টটা বুঝলেন। আল্লাহ নবী ডাকতে বলছে, শোনো, যেমন করে হোক আমার আলীর পা থেকে তীরটা বের করে দিয়া আমার আলীকে সুস্থ করা লাগবে, আমার আলীকে রক্তক্ষরণ, ওই জায়গার থেকে রক্তক্ষরণ বন্ধ করে করা লাগবে, ব্যান্ডেজ করে দেয়া লাগবে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, নবীজি সাহাবীদেরকে ডাকতে বলছে, আমার সাহাবীরা, এভাবে যেতে হবে না, একটু পরেই আজান হয়ে যাবে, একটু পরে আজান হবে, আমি নবী, আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলছে, আমার সাহাবীরা, আজান হয়ে যাবে, আমি নবীজি, আমার ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে যাবে। সমস্ত সাহাবীরা আমার পিছনে নামাজে দাঁড়াবে, আর আমার কলিজার টুকরা অসুস্থ আলী ওই তীরবিদ্ধ শরীর নিয়ে যেমন করে হোক দাঁড়িয়ে থাকতে পারবে না, সে অবশ্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী চারজন যুবককে ডাক দিয়ে দিলেন, এরকম তাকরা চারজন যুবক। কয়জন? নবীজি আমার চারজন যুবককে ডাক দিল, তোমরা এদিকে আসো। চারজন যুবক সাহাবীকে আল্লাহর নবী ডাকতে বলছে, শোনো, আজানের পরে আমার ইমামতিতে নামাজ শুরু হয়ে যাবে, আমি নবীজি নামাজের নিয়ত করে ফেলবো, আমার সমস্ত সাহাবারা আমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলীও যেখানে সেখানে এসে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে। তোমরা চারজন যুবক, তোমাদের কাজ হলো হযরতে আলীর ডান দিকে দুইজন দাঁড়াবা, বাম দিকে দুইজন দাঁড়াবা, হযরতে আলী থাকবে মাঝখানে। তোমরা চারজন নামাজের নিয়ত করবে না, আমার আলী যখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবে, যেমন করে হোক এই চারজন যুবক শক্ত করে আমার আলীকে ধরে ফসকা মেরে টান দিয়া আমার আলীর পা থেকে বিষাক্ত তীরটা তোমরা বের করে দিবা। বন্ধুগণ আমার, আজান হয়ে গেল, নবীজির ইমামতিতে নামাজের জামাত শুরু হয়ে গেল। আমার মায়েরা, নামাজ 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 কারে বলে, একটু মনোযোগ দেন। আল্লাহর নবীর ইমামতিতে নামাজটা শুরু হয়ে গেল। চারজন যুবক, দুইজন হযরতে আলীর ডান দিকে দাঁড়ালেন, দুইজন বাম দিকে দাঁড়িয়ে গেল। হযরতে আলী অসুস্থ তীরবিদ্ধ শরীর নিয়ে নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেল, চারজন যুবক শরীরের শক্তি দিয়া শক্ত করে আলীকে ধরে ফসকা মেরে টান দিয়া তীরটা বের করে দিলেন। হাদিস শরীফের ভিতরে আসলো, তীরটা ছিল এরকম বর্শির মাথা, যেরকম মাছ ধরা বর্শি আছে না, মাথা ভাঁজ থাকে। সাহাবীরা বললেন, আমরা লক্ষ্য করে দেখেছি হযরতে আলীর পায়ের গোশতের অংশ এখনো বর্শির সঙ্গে লেগে আছে, তীরটি আমরা পেছনে রেখে দিলাম। নামাজের ভিতরে নবীজির নামাজের জামাতে আমরা চারজন যুবক শামিল হয়ে গেলাম। আল্লাহর নবী সালাম ফিরানোর মাধ্যমে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ডান বাম দিকে সালাম ফিরানোর মাধ্যমে আমার নবীজি নামাজটা শেষ করে দিলেন। ওই দিন জামাত চলাকালীন সময় সর্বপ্রথম আল্লাহর নবী সাহাবী হযরতে আলী নামাজ শেষে প্রথম চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি। প্রথমে আলী চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার ইমামতিতে যখন নামাজ চলে, আমার মনে হয় ওই সময় শত্রুপক্ষ এখানে এসে আপনার কোন সাহাবী কিংবা আমার কোন সাথী ভাইকে আক্রমণ করেছে, হয়তো কতল করেছে কিংবা শহীদ করেছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, আলী রে, কেমন করে তুমি বুঝলে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমার বুঝার কারণ হলো কেউ যদি তরবারি দিয়ে আমার কোনো ভাইকে আঘাত নাই করে, তাইলে নামাজ চলাকালীন সময় এই মসজিদের ভিতরে এত রক্ত আসলো কোত্থেকে? চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ তরবারি দিয়ে কাউকে আঘাত নাই করবে, তাহলে নামাজ চলাকালীন সময় এত রক্ত আসলো কোত্থেকে? আল্লাহর নবী বুঝতে পেরেছেন। নবীজির চোখের কোণায় পানিগুলো বেরিয়ে বেরিয়ে দাড়ির উপরে পড়তেছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহর লেখা কিতাব আল-ইতকান ফি উলুমুল কোরআন, এই কিতাবটা কামিল ক্লাসে পড়ানো হয়। বন্ধুগণ আমার, তিনি তার কোরআনের তাফসীর লিখতে গিয়ে হাসিয়ার ভিতরে সুন্দর করে নোট করে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। হযরত আলীকে ডাকতে বলছে, আলী রে, শুনলাম যুদ্ধের ময়দানে কাফেরদের একটা বিষাক্ত তীর নাকি তোমার পায়ের ভিতরে লেগে গিয়েছিল। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা নাআম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার পায়ে তো তীর লেগেছে। নবীজি বললেন, আলী, একটু পায়ের দিকে তাকায় দেখো তো তীরটা আছে কিনা। তার মানে হযরত আলীর পা থেকে নামাজ চলাকালীন সময় এই বিষাক্ত তীরটা বের করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত হযরত আলী টের পায় নাই। মাথা নিচু করে তাকায় দেখে পায়ের ভিতরে তীরটা নাই, কত জায়গাটা ব্যান্ডেজ করে দেওয়া। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আলী রে, শুনলাম যুদ্ধের ময়দানে আমার কয়েকজন সাহাবী ওই তীরটা ওই যুদ্ধের ময়দানে তোমার পা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। তুমি নাকি চিৎকার করে বলেছো, আমার তীর ধরে টান দিও না, তীর ধরে টান মারলে আমি আলী যেন আমার কলিজাটা বেরিয়ে আসতে চাই। ওরে আলী, নামাজ চলাকালীন সময় তোমার পা থেকে তীরটা বের করে দেওয়া হয়েছে। ওরে আলী, তুমি কি এইটুকুন টের পাও নাই? তোমার কি যন্ত্রণা হয় নাই? তোমার কি ব্যথা লাগে নাই? আল্লাহ নবী সাহেব হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো আমার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের জন্য যখন দাঁড়িয়ে যাই, আপনি যখন কোরআন পড়েন, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ, আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামের জন্য নামাজের জন্য দাঁড়িয়ে যাই, জীবনের শেষ নামাজ মনে করে আমি নামাজে দাঁড়িয়ে যাই, মনে করি সামনে আমার আল্লাহ, পিছনে আজরাইল, ডান দিকে আল্লাহর জান্নাত, বাম দিকে আল্লাহর জাহান্নাম। জীবনের শেষ নামাজ মনে করে আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে এত মজা আমি পাই। ওগো নবীজি, আজ নামাজ চলাকালীন সময় আমার পায়ের বিষাক্ত তীর কেন? নামাজ চলাকালীন সময় কেউ যদি আমার কলিজাটাও কেটে নিয়ে যায়, আমি আলী আল্লাহর গোলামি দাসত্বের বাইরে আমার মনোযোগ যাওয়ার কথা নয়। আল্লাহু আকবার। আর একটু চিল্লায় করুন আল্লাহু আকবার। এর নাম নামাজ। হাজারো নামাজের হাদিস আছে, আর আমরা নামাজ পড়ি। যুবক, দাঁত বের করে হাসার জন্য বলি নাই, তোমরা তো নামাজে যাও, মসজিদে নামাজে দাঁড়িয়ে আমি স্কল মারে। কিরকম জানেন? এরা নামাজ পড়তে যায় না, বদমাশি করতে যায়। সবার কথা বলছি তা না, তবে ম্যাক্সিমাম যুবক যারা 5 ওয়াক্ত পড়ে না, 7 দিন পরে একদিন জুমায় গিয়া ওরা 2-3টে নাট বল্টু একখানে দাঁড়ায়, ইমামে কোরআন পরে ওইদিকে মিসকল মারে, এদি মানে। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বললাম? এই জন্য ভাইজান, নামাজ ঠিক করো। চরিত্র গঠনের অন্যতম সার্টিফিকেট নামাজ। নামাজবিহীন একজন মানুষ যতই নিজেকে ভালো মানুষ দাবি করুক, যে নামাজ পড়ে না, ওর মতো আল্লাহর গোলাম হয়ে নিকৃষ্ট মানুষ সমাজে কম আছে। কারণ আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানালেন। কেন বানালেন? কেন বানিয়েছেন? দিন ভাইয়ের আমার মা বোনেরা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিন বানিয়েছি আমার দুনিয়ায়, আমার পৃথিবীতে গোলামি আর দাসত্ব করবে কার? আর একটু চিল্লায় বলেন, গোলামি দাসত্ব করবে কার? তবে হ্যাঁ, এখন মূল তাফসীর আমি কি আর 10 মিনিট বলবো? এবার কিন্তু অনেকের মন খারাপ হবে। ভাইজান, আপনি কোন দল করেন ওই মানসিকতা নিয়ে কিন্তু আর কোরআন শোনা যাবে না। আমি কিন্তু ইয়্যাকা না'বুদু বুঝাবো। একটা যুবক উঠবেন না, দেখেন তো ভালো লাগে কিনা। মিলান, আমি ওয়াজ করবো, আপনি খালি মিলাবেন। এখন ইয়্যাকা না'বুদু, সত্যিকারের আল্লাহর গোলামি দাসত্ব করতে গেলে নবীদের যেমন বিপদ মুসিবত
এসেছিল, সাহাবা আজমানদের এসেছিল। আল্লাহ নবীকে দিয়ে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানিয়েছে, হে নবী ওয়াজ আর তাফসীর করে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত আমার এই কোরআন থাকবে। যারা এই কোরআন মানবে, কোরআনের পক্ষে চলবে, কোরআনের সমাজ গড়ার স্বপ্ন দেখবে, নবী আর সাহাবীর উপরে যেমন নির্যাতন এসেছে তারাও কিন্তু রাষ্ট্র কর্তৃক স্বৈরাচারীদের হাতে নির্যাতিত হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? এর দলিল কি? এর দলিল একটা হাদিস শোনেন, ইয়্যাকা না'বুদু, কত বড় আল্লাহর গোলামি দাসত্বের। এই গোলামি দাসত্ব করতে গেলে আপনার উপরে বিপদ ঝড় আসতে পারে, নির্যাতনের ইস্তিমরোলা আপনার উপরে চালানো হতে পারে। ওই সময় সবর করতে পারলেই আপনি কামিয়াব। একটা ছোট্ট হাদিস বলি, আগেই বলছি আবার বলছি যে মিলায়া নেবেন, মিলে কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, সবাই নাম জানেন, নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে দেখুন, একটু মনে করতেছেন বেলালের ঘটনা আমরা তো জানি, হয়তো জানেন, কিন্তু আমি যেটা বলবো সেটা কতটুকু জানেন আজকে তার প্রমাণ হবে। হযরত বেলাল গরিব মানুষ, যেই সময় ইসলাম কবুল করেছে তখন ছিল হযরত বেলাল একজনের কেনা গোলাম। ওই সময়ের একজন মহিলা নেত্রী, স্বৈরাচারী নেত্রী, ওই যে আগে বলছি, হয় চোর অথবা স্বৈরাচারী অথবা বিনা ভোটে অথবা দিনের ভোট রাতে মারে। কুষ্টিয়ার মুসলমান কথা বলো না কেন, কথা ঠিক কিনা? আমি সেই যুগের, বেলালের যুগের। এই যুবক, এই কি প্রস্তাব লাগছে? আরে আমরা পুরুষ 5 ঘন্টা এখানে বসে থাকবো, তুমি এখন চেক দিতে পারো না, বাসর ঘরে কি হবে রে? লজ্জা শরম থাকা উচিত। আমরা পুরুষ মানুষ, আমাদের কাজ হবে পুরুষের মতো। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? ভাইয়া বেশি করে ডিম দুধ খাবে, ব্যাটারি দুর্বল তোমাদের অনেকে, পরামর্শ দিয়ে গেলাম, ঠিক না আজিজ ভাই? আমরা প্রত্যেক দিন, আপনি বিশ্বাস করবেন, আজকে আমার সফর কয় কিলো আব্দুল আজিজ ভাই, আমরা কত কিলো এসেছি মিনিমাম এখানে? ম্যাক্সিমাম 450 কিলোমিটার রাস্তা। গতকালকে আমার রাতে মাহফিল ছিল নীলফামারী জেলা, সেখান থেকে এখানে 450 কিলোমিটার একটা প্রাইভেট কারে এসে আগামী 2 দিন, আগামীকাল আগামী পরশু 2 দিন থাকবো কুড়িগ্রাম জেলা। চেনেন তো, নাম শোনেন না? এই 2 দিন আমরা কুড়িগ্রাম জেলায় 2 অঞ্চলে থাকবো। তো এত লম্বা সফর করে কোনো দিনে কোনো দিন 2টা প্রোগ্রাম, রাতে 2টা প্রোগ্রাম, প্রত্যেক দিন চিল্লাই। এখনো দেখো ব্যাটারি ফুল চার্জ। যদি বলেন ফজর পর্যন্ত মাইক সাপোর্ট দিবে, শ্রোতা যদি থাকে ফজর পর্যন্ত আমার জন্য কোনো ব্যাপারই না, কারণ আমি কাউকে ডরাই না। আমার অন্তরে একমাত্র সাহস দেয় যিনি, চিল্লায় বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আর আমরা আধা ঘন্টা থাকলেই ঘুম আসে, শরীর চলে না। চলবে ইনশাল্লাহ না, কখন শেষ হবে নিজেও টের পাবেন না। আর কষ্ট দিব না। তবে আল্লাহর গোলামি আর দাসত্ব করতে গেলে যে মুসিবত আসে, এর দলিলটা হযরতে বেলালের জীবনী থেকে ছোট্ট একটা হাদিস দিয়ে মিলাই দিচ্ছি। খালি মিলাবেন আপনি, কোথায় গিয়ে আমার ওয়াজটা মিলে যায় এটা মেলানোর দায়িত্ব আপনার। মেলানো মানে হচ্ছে ঠিক বলে জবাব দিতে হবে, তখন বুঝবো যে আপনার ওয়াজটা বুঝছেন। হযরতে বেলাল ওই সময়ের স্বৈরাচারী নেত্রী, ওই যে আগেই বলছি, হয় অবৈধ আর না হলে চোরাই, নাহলে দিনের কাম রাতে করা। যদিও পৃথিবীতে ওই নেত্রীর নাম ছিল উমাইয়া। জোরে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ওইরকম উমাইয়া মার্কা যদিও পৃথিবীতে আর ছিল না, কোথাও ছিল না, না ছিল না। বন্ধুগণ আমার, আমরা কোরআন কারীমের মাহফিল থেকে, আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কথা বলবো। শুধু আপনার বিবেকের কাছে আমি জাগ্রত করে দিতে চাই, আমরা যারা বিপদগামী ভুল পথে আছি ওই ভাইদেরকে একটু গাইডলাইন দিতে চাই, সাজেশন দিতে চাই। কোথায় নবীর সাহাবা, কোন রাস্তায় আল্লাহর জান্নাত, আর কোন রাস্তায় অনুসরণ করলে আল্লাহর জাহান্নাম, এটা কিন্তু আপনাদের মিলায় নিতে হবে। এটা হলো আলোচনার মূল লক্ষ্য, উদ্দেশ্য। আপনাকে আমি গালিগালাজ করার জন্য আসি নাই, অমুক দলের তমুককে একে গালিগালাজ দিয়ে ফাটাই দিতে আসি নাই, বরং আপনার বিবেকে 2টি কথা ডুবাই দিয়ে আপনি হক পথে নাকি বিপদগামীতে আছে, আপনি হাইওয়েতে চলবেন। যালিকাল কিতাব, এটা হলো হাইওয়ে, আল্লাহর কোরআন। এই কোরআনের ঠিকানা, এই কোরআন একটা রশি, এই রশির এক মাথা আল্লাহর জান্নাতে আর একটা মাথা দুনিয়ায়। এই রশি যারা শক্ত করে ধরবে, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই রশিটা ধরে তারা আমার জান্নাতে যাবে। আর যত লোকাল রোড আছে,
হাইওয়ে হলো কোরআনে কারীম, লোকাল রোড এগুলোর ঠিকানা জাহান্নাম। বলবেন হুজুর হাইওয়ে নাই বুঝলাম, কোরআন, লোকাল রোড তো বুঝলাম না। জেনা, চুরি, মিথ্যা, গীবত, ওজনে কম, খাদ্য বাজার, তারপরে ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকার, মস্তানি, যত আকাম কুকাম, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, এই সব কর্মকাণ্ডকে বলা হয় লোকাল রোড। ঠিক আছে, এগুলোর ঠিকানা কোথায়? কথা বলেন, এগুলোর ঠিকানা কোথায়? আল্লাহর জাহান্নাম। আর হাইওয়ে যালিকাল কিতাব, আল্লাহ বলেছেন এটি হাইওয়ে, আমার কথা না, আল্লাহই তো বলছে। জান্নাতের চূড়ান্ত রাস্তা কোরআনে কারীম। বন্ধুগণ আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই জামানার স্বৈরাচারী নেত্রী উমাইয়ার ছিল কেনা গোলাম, উমাইয়ার কৃতদাস। আমরা আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বলি হলো চাকর। আপনারা কি বলেন জানি না, চাকর বুঝেন তো? আচ্ছা, ও মুরব্বী বাপজানেরা, সোনার টুকরা যুবক ভাইয়েরা, আমার মা বোন যারা কথা শুনতেছেন এবার ভালো করে শোনেন। হযরত বেলাল ছিল ওই জামানার উমাইয়ার কেনা গোলাম। কিন্তু মজার ব্যাপার, হযরত বেলাল উমাইয়ার বাড়িতে থাকে, উমাইয়ার খায়, উমাইয়ার কেনা টাকা দিয়া জামা কাপড় পরে। কিন্তু হযরত বেলাল এক আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, কালেমা ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গিয়ে উমাইয়ার স্লোগান, এখন কুমড়া পাটির স্লোগান দেয় না, চিৎকার করে বলেন তো হযরত বেলাল স্লোগান দেয় কা? শুনতেছেন তো সবাই? হযরত বেলাল সময় পাইলে বসে বসে আল্লাহর নামের জিকির করে, তাসবিহ পড়ে। এই যে তাসবিহটা কেন বার করলাম, এটি আমার জীবনের সবথেকে বড় সম্পদ। মদিনা শরীফের ভিতরে আমার কলিজার টুকরা জনম দুখনি জান্নাতি মা, আমার জান্নাতের টুকরা, আমার জন্য আমার জান্নাতের টুকরা আমার মা এটা কিনে আমারে দিয়েছে। বাবা খুব যত্ন করে রাখবি, সময় পেলে এটা হাতের সাথে এটার সাথে যেন সম্পর্ক থাকে অন্তর দিয়া। আমি বলছিলাম উমাইয়ার কথা। হযরত বেলাল উমাইয়াকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ঈমান এনে কালেমা পড়ে ইসলাম কবুল করে। এবার বসে বসে জিকির করে কার? জোরে কোন, আরো জোরে কোন। বিরক্ত হন আপনারা আল্লাহর নাম নিতে? না, আমার মনে হয় আপনারা বিরক্ত হন। এখন কিতাব থেকে যদি একটা দলিল দেই, কোরআন এন্ড বিজ্ঞান নামক কিতাবে এসেছে, যার অন্তরে যত বেশি আল্লাহর জিকির থাকবে, আজ থেকে 1500 বছর, 1550 বছর আগে আমার নবীজি বলছে যে ওই মানুষটা হার্ট অ্যাটাক করে মরবে না। এখন এইটার ব্যাখ্যা দিতে গেলে তো আবার অনেক সময় লাগবে। আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স 19 বছর রাসূলুল্লাহর এই হাদিসটাকে গবেষণা করেছে। আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স, রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের আগে আমার উম্মতের উপরে আল্লাহ 6টা গজব দিবে। চিল্লায় বলেন তো কয়টা? 6টা গজব। এর ভিতরে একটা, সুস্থ মানুষ বসে আছে, হঠাৎ বুক চিপে ধরে জায়গায় ইন্তেকাল করবে। ভাই এটারে কি বলা হয় বড় ভাই? এটা সবাই আমরা বুঝি, এটা রোগ না, এটি আল্লাহর গজব। এগুলো আমাদের 2 হাতের কামাই। নবী বলেছেন 1500 বছর আগে। নবী তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, কোনো মেডিকেলে লেখাপড়া করে নাই। আমেরিকার বর্তমান পৃথিবীতে, বর্তমান দুনিয়ার আমেরিকার 3 জন মেডিকেল সায়েন্স ওরা চিন্তা করলো যে আমরা শুনেছি আব্দুল্লাহ এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া জানে না, বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, কোনো স্কুলে কোনো বক্তব্যেও যায় না, এত বড় কথা বললো কেমনে? এই 3 জন মেডিকেল সায়েন্স ওরা স্ট্রোক করে যারা মারা যায়, এরকম রোগী যারা ইন্তেকাল করে, এই লাশটাকে সাথে সাথে যন্ত্র লাগাই দেয়। 19 বছর পরীক্ষা নিরীক্ষা করে, হুজুর খুব তথ্যবহুল একটি কথা, 19 বছর স্ট্রোক লাশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়া 19 বছর পরে তারা রিপোর্ট তৈরি করেছে। তারা বলেছে যে আমরা 19 বছর পরে বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও কোনো বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল কলেজে লেখাপড়া করে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু আমরা প্রথমেই স্বীকার করছি যে তাম পৃথিবীতে যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানের মহাবিজ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ চিল্লায় বলুন সাল্লাল্লাহু। ওরা বলেছে যে যারা স্ট্রোক করে মারা যায়, রাসূলুল্লাহ ইঙ্গিত করেছিলেন যে আমার উম্মতের ভিতরে যাদের অন্তরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, হাজারো জিকির আছে,
ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরকম হাজার হাজার জিকির আছে। নবী বলেছেন আমার উম্মতের ভিতরে যাদের অন্তরে আল্লাহ এবং নবীর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, আল্লাহর নামের জিকির যত বেশি থাকবে, যে যত বেশি আল্লাহর নামের স্লোগান দিবে, আল্লাহ তাকে হার্ট অ্যাটাক রোগ থেকে বাঁচায়া দিবে। আল্লাহু আকবার। আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। এই কথাটা ইহুদি ডাক্তারদের গায়ে লাগছে। কেমনে আল্লাহর নামে জিকির করলে হার্ট অ্যাটাক থেকে বাঁচে, এটা পরীক্ষা করার জন্য 19 বছর পরে তারা রিপোর্ট করছে যে আমরা 19 বছর পরে যত লাশ আমরা পরীক্ষা করে দেখেছি, আমরা বুঝে দেখেছি অ্যাটাক স্ট্রোক করে যারা মারা যায় 99% সুদখোর, মদখোর, ঘুষারু, তাসারু, জুয়ারু, মদারু, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মোস্তাক, এরাই বেশি স্ট্রোক করে মারা যায়। কথা আসতে বললেন, কোন জোরে বলেন ঠিক কিনা? যাদের কলবে যত বেশি আল্লাহর জিকির থাকবে, আল্লাহ আপনাকে স্ট্রোক করে তুলে নেবে না। তবে হ্যাঁ, যদি আপনি হুট করে ইন্তেকাল করেন, ধরে নেবেন ইমানি মউত, আপনার জান বেরিয়ে গিয়েছে, আল্লাহ আপনারে শুধু পিঁপড়া কাটার যন্ত্রণা দিয়া রুহুটা বের করে নিয়েছে, কোনো কষ্ট দেয় নাই। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? হযরত বেলাল এবার স্লোগান দেয় কার? খায় কার? খায় হলো শহীদ হাসানি নেত্রী, বিনা ভোটের নেত্রী উমাইয়া, অবৈধভাবে গদিতে ছিল তার বাড়ির কেনা গোলাপ। গোয়েন্দার লোকেরা ওই দিক দিয়ে যায়, হযরত বেলাল বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে। আমার বন্ধুগণ, এবার গোয়েন্দার লোকেরা চেষ্টা করলো যে আচ্ছা বেলাল কি বলে, ঠোঁট নড়ে কিন্তু কি বলে বোঝা যায় না। ওরা কয়েকজনে কান লাগায়া বোঝার চেষ্টা করলো কি বলে। ওরা বুঝতে পারলো সর্বনাশ, বেলাল বসে বসে কাজের ফাঁকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোয়েন্দার লোকেরা টের পেয়ে গিয়েছে, দৌড় মেরে চলে গেছে ম্যাডামের কাছে। ম্যাডামকে চিনছেন তো? কোন ম্যাডাম? গোয়েন্দার লোকেরা দৌড় মেরে গিয়ে বলে ম্যাডাম কিছু টের পান? ম্যাডাম বলছে না তো, কি হয়েছে? ম্যাডাম আপনার তো ধান্দা যেমন করেই হোক, আপনি যখন গদিতে আসেন, যে কায়দায় হোক আসেন, এত বছর আপনি থাকতে চান, কিন্তু ম্যাডাম আমরা যা দেখতেছি মনে হয় আর বেশি দিন থাকতে পারবেন না। কেন? বিগত 16-17 বছরের আমার ইতিহাস, আমার জীবনী থেকে বলি, এমন কিছু মামলা আমার নামে যার সাথে আমার চাররা পরিমাণ সম্পর্ক তো দূরের কথা, স্বপ্নেও জানি না। এই মামলার 1 নম্বর 2 নম্বর আসামি আমি আব্দুর রশিদ বিগত দিনে ছিলাম। কেন এই হাদিসটা আনলাম জানেন? আমার দেশেও গোয়েন্দার কিছু লোক ছিল, অবৈধ মানুষের অবৈধ গোয়েন্দার লোক, অবৈধ পয়সার কামাই আর নিজের চাকরির প্রমোশন পাওয়ার আশায় মাঝে মধ্যে বঙ্গভবনে গিয়া বলতো ম্যাডাম আপনার তো ধান্দা 42 পর্যন্ত থাকতে চান। দেখছেন কথা কি বুঝছে? তো জবাব দিলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? গোয়েন্দার লোকেরা গিয়ে বলতো ম্যাডাম আপনি তো স্বপ্ন দেখেন 40-42 থাকতে চান, কিন্তু থাকতে পারবেন না। কয় কেন? যেমন করেই হোক আপনি গদিতে আসেন। ওই সালের কথা বলছি, 5 আগস্টের আগের কথা বলছি। যেমন করে হোক আপনি গদিতে আসেন, মনে হয় বেশি দিন টিকতে পারবেন না। ওই বেলালের উত্তরসূরি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা আব্দুর রশিদ, আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদির মতো আলেম যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই আলেমদেরকে ঠেকান। এরা বেলালের উত্তরসূরি, না হলে আর থাকা লাগবে না। দেখছেন কত দারুণ মিল? উমাইয়ার চিন্তা আর বিগত দিনের আমাদের ম্যাডামের চিন্তা আল্লাহর ওয়াস্তে 1%ও কম বেশি ছিল না। বুঝে থাকলে জবাব দেন ঠিক কিনা? এরপরেও যদি কোনো রাজনীতি করতেছে না, এগুলো হক কথা, এতদিন বলতে দেন নাই, এখন আমরা বলবো। আমরা তখনও কাউকে পরোয়া করি নাই, আমরা কোনো রাজনৈতিক লেকচার করি না, কিন্তু বাস্তবতা আমার নামে গত মাসে আমার একটা 22 তারিখে মামলা খারিজ হয়। আমি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলেছি গোটা বাংলাদেশ দেশের বাইরে কোরআনের আলোচনা করতে যাই, আজকে এসেছি, আপনার যা ইচ্ছা আপনি তার রায় দেন। আমি আর আমার বাপের আমি বৈধ সন্তান বলে গেলাম, নেক্সট আর
আমি এই কোর্টে আসবো না। যদি আমার নামে ওয়ারেন্ট হয় যে পুলিশ ধরতে যাবে, ওর 14 গোষ্ঠীকে দেখার কথা আছে। ম্যাজিস্ট্রেট মুখের দিকে দেখছে, হাসছে, হেসে দিয়ে বলে, হুজুর বলার কিছু নাই, একবারে যান, আর কিয়ামত পর্যন্ত আসা লাগবে না। গত 22 তারিখে আমি হাজিরা দিয়ে তারপরে গাড়িতে উঠি মাহফিলের জন্য, বানাই বলছি না। আমার কি অপরাধ? অপরাধ ছিল একটা, আমরা বেলালের উত্তর শুনি। জোরে বলুন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার একটু মিলায় নেন। উমাইয়ার মেজাজ খারাপ, কিরে আমার কেনা গোলাম বেলাল আমার আনুগত্য করে না, আল্লাহর নামে স্লোগান দেয়। উমাইয়া অর্ডার করে দিল, তারা গ্রেফতার করো, দ্রুত জেলখানায় বন্দি করো, রিমান্ডে নাও, রিমান্ডে স্টিম রোলার চালাও, নয়তো গুম করো, নয়তো পিটায় মারো। কথা বুঝে থাকলে বলে। বিগত দিনে যতই বেলালের উত্তর শুনি, যারাই কোরআনের কথা বলেছে, ডাইরেক্ট উপর থেকে অর্ডার আসতো। অনেকেই বলছে, হুজুর কি করব, আমাদের করার কিছু নাই, অর্ডার উপরের। আরে মিয়া, কি আর উপরের অর্ডার? উপরে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ থেকে আর কেউ নেই। কিসের উপর? যাকে উপর ভেবেছো পৃথিবীর সবথেকে নেককারজনক জায়গায় পালিয়ে গিয়েছে, এখন সব থেকে নিচে আছে। কিসের উপর? কয় উপরের অর্ডার। তুই এখন উপর গেল কোথায়? কথা কর না কেন? একদিন যে বলছেন উপরের অর্ডার, তো উপর গেল কই? এই জন্য তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাগ করতেছেন? এই হাদিসটা বলবো, মন খারাপ করবেন না তো। হযরত বেলালকে গ্রেফতার করা হলো পুলিশে, উমাইয়ার পুলিশে ধরে নিয়ে গেল মরুভূমি। হযরত বেলালের গলার ভিতরে রশি লাগালেন, উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়াই দেওয়া হলো। বেলালকে শেষরায় নিয়ে যাওয়া হচ্ছে। একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করা। ও মুসলমান, হযরত বেলালের শরীরের চামড়া গরম বালুতে, শরীরের চামড়া গলে গিয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে। হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথরগুলো তুলে দিয়ে হযরত বেলালকে রিমান্ডের নির্যাতন নামের স্টিম রোলার চালানো হয়েছে। কাফের মুশরিকরা হযরত বেলালকে বলেছে, ওরে বেলাল, তাড়াতাড়ি করে ইসলাম আর কালিমা ছেড়ে দাও, তাহলে তোমার চিকিৎসা দেশের বাইরে বিদেশে করব। যত বড় বাড়ি লাগে দিয়ে দিব, গাড়ি লাগে দিব, নারী লাগে দিব, যা প্রয়োজন আমি তোমাকে চাওয়ার আগে দিয়ে দেব। হযরতে বেলাল ডাইরেক্ট বলে দিয়েছে, ইমান থাকবে যতক্ষণ, জীবন থাকবে যতক্ষণ, ইমান থাকবে ততক্ষণ, বাতিলের কাছে মাথা নত করব না। বেলালের উত্তর শুনি এ জীবনে কত দেখেছি, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়েছে, কোন বাতিলের কাছে ঈমান বিক্রি করে মাথা নত করে না। এজন্য কোরআন হাদিস গভীরভাবে গবেষণামূলক কিছু বিষয় চিন্তা করতে হয়। আপনি ভাবতেছেন আমি কোনো বক্তার ক্যাসেট থেকে নকল করে এসে বলতেছি, আমারই ক্যাসেট নকল করে বক্তারা কথা বলে। আমি কারো ক্যাসেট থেকে হাওলাত দিয়ে কথা বলা বক্তা না। শুরু থেকে যে বলছি বাস্তবতা, প্র্যাকটিক্যাল। বন্ধুগণ আমার, কলিজার টুকরা যুবকেরা হযরত বেলালকে নিয়ে তারা এরকম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। বেলাল বলছে, ঈমান দিতে প্রস্তুত, ঈমান জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে পারি না। প্রশাসনের লোকেরা হয়রান হয়ে গিয়েছে। এবার একটু মিলায় দেখবেন, দৌড় মেরে ম্যাডামের কাছে, উমাইয়ার কাছে গেছে। ম্যাডাম, কি জিনিস ম্যাডাম, এত পিটাইলাম, রক্তাক্ত করে দিয়েছি, পঙ্গু বানিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন কত যুবককে পঙ্গু বানিয়ে দিয়ে কোর্টে হাজিরা দিতে গিয়েছে, কখনো পুলিশের কোলের উপরে, কখনো হুইল চেয়ারে। দেখেন নাই? ডক্টর মাসুদ ভাই, আব্দুল মালিক ভাই, দেখছেন কিনা? কথা বলে না মুসলমানের সন্তান। এগুলো তো বুঝবেন না, বুঝবেন তো খালি ওই কেমনে বিড়ি খাওয়া লাগে। কুষ্টিয়ার মানুষ করে তামাকাবাদ করবেন আর বিড়িতে টান মারবেন, ইশারায় মৃত্যু বুঝবেন না। বেলাল কারে বলে, ঈমান কারে বলে, এই ইয়্যাকা না'বুদু কারে বলে? হযরত বেলালকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, যারা পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। বেলালের কত উত্তর শুনি আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা আপনাদের কুষ্টিয়ার সন্তান, 3টা বছর দারুণ শ্বশুর জামাই আদর হয়েছে, হয় না? দারুণ হয়েছে, রেকর্ড হচ্ছে। 3 বছরে যথেষ্ট জামাই আদর হয়েছে আমার ভাইয়ের। গত কয়েকদিন আগে আমার লালমনিরহাটে একে মঞ্চে কথা বলেছি, আমাকে বলেছে আব্দুর রশিদ ভাই দোয়া করবেন। আপনার টোটাল আলোচনা রুম থেকে শুনেছি,
তত্ত্ববহুল কথা আপনি বলেছেন, আপনি দোয়া করবেন। আমার মাঝে মধ্যে এমন মনে হয় যে আমি শারীরিক মানসিক দুই দিক থেকেই চরম অসুস্থ, জানি না আমারে কি করেছে, এটা আল্লাহই ভালো জানে। তা আমি বলেছি ভাই, আজকে যে বেলালের আলোচনা করলাম সেই ময়দানেও করেছিলাম, ওই দিন হাজার হাজার মানুষের সামনে। আমাকে বলছে যে যখন বেলালের ঘটনা আপনি বলেন, আমার রুম থেকে মনে হচ্ছে যে বেলাল আর আমি মুফতি আমির হামজা এক জায়গায় মিলে যাচ্ছে। তাহলে বুঝেন কি পরিমাণ আদরটা হয়েছে, কথা বলেন না কেন? কলিজার টুকরা মুসলমান ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে শুয়ে আছে, পিঠ থেকে টপ টপ করে রক্তগুলো পড়তেছে, গলায় রশি বাঁধানো, বুকের উপরে বড় বড় ধারালো পাথর। প্রশাসনের লোকেরা টর্চার করে ইমাম থেকে সরাতে পারে নাই। দৌড় মেরে উমাইয়ার কাছে গিয়ে বলছে, ম্যাডাম আমরা পারলাম না, এত নির্যাতন করলাম কিন্তু ইমাম থেকে এতটুকুন আমরা সরাতে পারি নাই। উমাইয়া বলে, তাই নাকি, চলো তো দেখি। প্রধানমন্ত্রী এবার নিজেই চলে আসছে, অবৈধ প্রধানমন্ত্রী ডাইরেক্ট ওই ধুধু মরুভূমিতে চলে গেছে বেলালের সামনে। আমার ভাইয়েরা, উমাইয়াকে হযরত বেলালের বুকের উপর থেকে, এদিকে দেখুন, বুকের উপর থেকে সমস্ত পাথরগুলো নামায়া দিল। বেলালকে নরম নরম কণ্ঠে, মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে রে বেলাল, তুমি আমার কৃতদাস, আমার খাও, আমার টাকার কেনা পোশাক পরো, আমার বাড়ির বিছানায় ঘুমাও। ওরে বেলাল, আমার একটা সম্মান আছে, যা হয়েছে হয়েছে, ভুলে যাও, ইসলাম কালিমা ছেড়ে দিয়া তুমি আমার পিছনে সময় ব্যয় করো, আমার সাথে থাকো, তোমার কি প্রয়োজন খালি বলো, সব দিয়ে দেবো। ডাইরেক্ট উমাইয়া নিজেই এই প্রস্তাব করতেছে। বন্ধুগণ আমার, হযরত বেলালকে যখন উমাইয়া সরাসরি এই প্রস্তাব করে দিল, কিতাবের ভিতরে আসলো, মুফাসসির ইকরাম নোট করে দিলেন, হযরত বেলাল এক মুহূর্ত দেরি করে নাই। উমাইয়া পরিবেশ না হয় তাহলে তো খারাপ লাগবে। বন্ধুগণ আমার, হযরত বেলালের বুকের উপরে উমাইয়া বাম হাত দিয়ে জিহ্বা টেনে ধরেছেন। ও মুসলমানের দিকে দেখেন, বেলালের জিহ্বা টেনে ধরে ওই সময়ের বিষাক্ত কাঁটা, বুখারীর হাদিসের বর্ণনায় ওই কাঁটার নাম ছিল বাবলা কাঁটা। চিৎকার করে বলেন তো মুসলমান, কি কাঁটা? যেমন বর্তমান দুনিয়ায় বড়ের কাঁটা, জামবুড়ের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা লাগলে ব্যথা আছে না নাই? আল্লাহর নবী বলেন, ওই সময় সব থেকে বিষাক্ত একটি কাঁটা ওই বাবলা কাঁটা। বাবলা কাঁটা যদি কোনো মানুষের শরীরে একদিন একবার একটুখানি লাগে, আল্লাহর নবী বলেন এত ব্যথা, এত যন্ত্রণা, একদিন লাগার কারণে কমপক্ষে 70 দিন পর্যন্ত ওই মানুষটার কলিজায় ব্যথা থাকে। এত যন্ত্রণাদায়ক কাঁটা, তার নাম কি? এ ভাই, কি দেখে নিতে তারেও আসলে ফার্স্ট ক্লাস টিকিট কেটে সামনে হাঁ করে দেখতেছে ক্যামেরা। একেবারে গুরুত্বপূর্ণ কথা, বিশ্ব নবীর সাহাবী হযরত বেলালের বুকের উপরে উমাইয়া বাম হাত দিয়ে জিহ্বা ধরে ওই যুগের সবথেকে যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটা, বাবলা কাঁটা। একটু আগে বললাম একবার লাগলে কমপক্ষে কয়দিন ব্যথা থাকে? জোরে বলেন, কয়দিন? এত একটা বিষাক্ত কাঁটা, এরকম বড় বড় বিষাক্ত কাঁটাগুলা উমাইয়া ডান হাত দিয়ে ধরলেন, বাম হাত দিয়ে কলিজার টুকরা নবী সাহাবী হযরত বেলালের জিহ্বা টেনে বের করে বাবলা কাঁটা দিয়ে এরকম করে আঘাত করে এফর ওফর করে দিচ্ছে। হযরত বেলালের পিঠ দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, জিহ্বা এফর ওফর করে দেওয়ার কারণে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। হযরত বেলাল আর কথা বলতে পারে না, ব্যথার যন্ত্রণায় কলিজাটা যেন ছিঁড়ে যায় যায় অবস্থা। হযরত বেলাল চিৎকার করে আওয়াজ করে কিন্তু কথা বলতে পারে না, রক্তাক্ত হয়ে গেল, লালে লাল হয়ে গেল। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, ওরে বেলাল, তোরে আসলাম ইসলাম থেকে ফেরাতে, তুই আমার আল্লাহর কোরআন শোনালা, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলা, যেই জবান দিয়ে আল্লাহর নামের জিকির করো, বাবলা কাটা দিয়া ওই জবানটাই তো নষ্ট করে দিলাম। এখন তোমার আল্লাহর নামের জিকির করবা কে দিয়া? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে আসলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে এরকম টপ টপ করে পানিগুলো বালুর উপরে পড়তেছে, পুরা শরীর রক্তে লাল লাল হয়ে গিয়েছে, ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছে হযরত বেলাল। বন্ধুগণ আমার, উমাইয়ার সামনে হযরত বেলাল ডান হাতের শাহাদাত আঙ্গুল আল্লাহর দিকে ইশারা করে উমাইয়াকে বোঝাতে চাই, ওরে উমাইয়া, তুমি আমার হাত কেটে দিতে পারো, চোখ তুলে দিতে পারো, শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করে দিতে পারো, আমি আমার আল্লাহর নবীর নাম আমার কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে লিখে রেখেছি। এই বেলাল ঈমান আনার কারণে আমার অন্তরে আল্লাহর নাম, নবীর নাম আমার
জীবন থাকবে যতক্ষণ আমি বেলাল আমার কলিজা থেকে আমার আল্লাহর নাম মুছে দিতে পারবি না। হযরত বেলালের এই নির্যাতনের কথা সংবাদ নবীজির কানে চলে গেল। আল্লাহ নবী শুনেই কান্না শুরু করলেন। নবীজি ডান হাত তুলে কিতাবুল মাগাজির ভিতরে আসলো। আল্লাহ নবী এরকম ডান হাত তুলে সাহাবীদেরকে অফার ঘোষণা দিচ্ছে, আমার সাহাবীরা তোমাদের ভিতরে কেউ যদি আমার বেলালকে মুক্ত করে আজাদ করে আমার সামনে আনতে পারো, আমি নবী অফার ঘোষণা দিচ্ছি ওই সাহাবী আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজি ডান হাত তুলে অফার করলেন। আল্লাহ নবীর বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি যদি বেলালকে আপনার সামনে আনতে পারি আমি কি আপনার সঙ্গে জান্নাত পাবো নাকি? আল্লাহ নবী বলেন, অবশ্যই অফারটা পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই, দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। বাড়ির ভিতরে যত স্বর্ণ অলংকার যা কিছু ছিল সবকিছু একটা ব্যাগের ভিতরে পোটলা করে ব্যাগের ভিতরে নিয়ে উমাইয়ার দরবারে চলে গেলেন। উমাইয়ার সামনে ওই স্বর্ণ অলংকারের ব্যাগটা উমাইয়ার মুখের দিকে ছুঁড়ে মেরে ডাক দিয়ে বললেন, উমাইয়া এখানে অনেক দামি দামি স্বর্ণ অলংকার সম্পদ রয়েছে, এগুলো তুমি নিয়ে নাও, এগুলোর মালিক কাছ থেকে তুমি বিনিময়ে আমার নবীর কলিজার টুকরা সাহাবী আমার ভাই বেলালকে তুমি মুক্তি দিয়ে দাও। বন্ধুগণ আমার, হযরত বেলালকে নিয়ে আল্লাহ নবীর সামনে নিয়ে যাওয়ার রক্তাক্ত বেলাল কথা বলতে পারে না। নবীজি কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। আল্লাহ নবী বেলালকে দেখে নবীজি এবারে কাঁদলেন আর বললেন, বেলাল রে তুমি দুঃখ করো না, মন খারাপ করো না, তোমার রক্ত আজ যে জমিনে ঝরেছে আমি বিশ্ব নবী আমার নবুয়তি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে ইসলাম আর কালিমার পতাকা উত্তীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল নাই, বেলালের অগণিত অসংখ্য উত্তরসূরি আজও পৃথিবীতে আছে। সুতরাং এই হাদিস প্রমাণ করে বেলাল তার শরীরে রক্ত ঝরবার কারণে নবীর মুখের ভাষায় নবীজি বলেছে ওই জমিনে ইসলামের পতাকা উড়বে। আজকে হযরত বেলাল নাই, বেলালের আপনজন আত্মীয় স্বজন আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের রক্ত বাংলার ভূখণ্ডে যত বেশি পড়েছে আমরা আশা করি আগামী বাংলাদেশ ইসলাম আর কোরআনের বাংলাদেশ অতি অল্প সময়ের ভিতরে বাংলার আকাশে বাতাসে ইসলাম আর কালিমার পতাকা পথ পথ করে উঠবে। কোরআনের সোনালী সমাজ আমরা দেখতে পাবো। কারা কারা কোরআনের সোনালী সমাজ দেখতে চাই? দুহাত তুলে গভীর রাত আল্লাহকে স্লোগান দিয়ে দেখায় দেই।